নমস্কার বন্ধুরা, আবারও একটি নতুন রেসিপিতে প্রিয়াস কুকিং ব্লগে আপনাদের সবাইকে স্বাগত জানাই। বন্ধুরা, আজকে আমি সম্পূর্ণ নিরামিষ বেগুন দিয়ে একটি দুর্দান্ত রেসিপি আপনাদের সঙ্গে শেয়ার করব। অনেকভাবেই তো বেগুনের রেসিপি খেয়েছেন, একবার আমি যেভাবে বানাচ্ছি বানিয়ে দেখুন। কথা দিচ্ছি আপনারা কিন্তু বারবার এইভাবে বানাবেন। তো দেখুন, আমি এখানে বড় সাইজের দুটো বেগুন নিয়েছি, তবে আমি এখানে দুটো বেগুন ব্যবহার করব না, যেহেতু অনেকটাই বড়। আমাদের একটা বেগুন হলেই কিন্তু হয়ে যাবে। আপনারা চাইলে অবশ্যই পরিমাপটা বাড়িয়ে বা কমিয়ে নিতে পারেন। এরপর দেখুন, আমি বেগুনগুলো গোল গোল সাইজ করে কেটে নিচ্ছি। আর খুব বেশি মোটা করে কাটবো না, একটু পাতলা করে কেটে নেব, আবার খুব বেশি পাতলাও কাটা যাবে না। তো দেখুন, আমি এখানে বেগুনগুলো কেটে নিয়েছি। আর একটা ছোট্ট টিপস বলে রাখি, বেগুন কাটার সময় সাইডে কিন্তু অবশ্যই জলের মধ্যে লবণ দিয়ে রাখবেন। তাহলে কিন্তু সঙ্গে সঙ্গে বেগুনগুলো ডুবিয়ে দিলে ওই লবণ জলের মধ্যে বেগুনের বীজগুলো কালো হয়ে যাবে না। দেখতেই পাচ্ছেন প্রত্যেকটা বেগুন কিন্তু অনেকটা সুন্দর রয়েছে। আমি যেহেতু কাটার পরেই লবণ জলে ভিজিয়ে রেখেছিলাম। এরপর দেখুন, আমি জল ঝরিয়ে বেগুনগুলোকে নামিয়ে নিয়েছি। এরপর বেগুনগুলো ম্যারিনেট করে নেব। তার জন্য আমি একটা বড় পাত্র নিয়েছি, তার মধ্যে দিয়ে দিলাম হাফ টেবিল চামচ কাশ্মীরি লঙ্কার গুঁড়ো, স্বাদ মতো লবণ। আমি এখানে বিট লবণের ব্যবহার করেছি, আপনারা চাইলে সাধারণ লবণটাও ব্যবহার করতে পারেন। দিয়ে দিলাম সামান্য জিরে গুঁড়ো, সামান্য পরিমাপ ধনে গুঁড়ো, আর সামান্য গরম মশলার গুঁড়ো। আর দিয়ে দেবো সামান্য কসুরি মেথি, শুকনো কাঠখোলায় ভেজে রাখা আমি এখানে কসুরি মেথিটা ব্যবহার করেছি। আপনারা চাইলে একটু কাঠখোলায় ভেজে অবশ্যই ব্যবহার করবেন। এরপর দিয়ে দিচ্ছি 2.5 টেবিল চামচের মতো সরিষার তেল। আমি আজকে রেসিপিটা সরষের তেল দিয়ে করছি, আপনারা চাইলে সাদা তেল দিয়েও করে নিতে পারেন। এরপর সমস্ত উপকরণ ওই তেলের সাথে মিক্স করে নেব। দেখুন বন্ধুরা, আমি খুব ভালো করে মিক্স করে নিয়েছি। এরপর প্রত্যেকটা বেগুন দেখুন আমি ওই মানে তেলের ওপর দিয়ে খুব ভালো করে ম্যারিনেট করে নেব। বন্ধুরা, একটু লক্ষ্য করে দেখুন, আমি প্রত্যেকটাই বেগুন কিন্তু হাতে করে খুব ভালোভাবে ম্যারিনেট করে নিয়েছি। এরপর আমি বেগুনগুলো বেশ কিছুক্ষণ রেস্টে রেখে দেব। আর এদিকে দেখুন, ফ্রাইং প্যানটা বসিয়ে আগে থেকে গরম বসিয়ে দিয়েছি। এরপর তেল দেওয়ার পর আমি আরও ভালো করে গরম করে নিয়েছি। তারপর ওই ম্যারিনেট করে রাখা বেগুনগুলো দিয়ে দিতে হবে। আমি প্রায় 2 মিনিট মতো ম্যারিনেট করে নিয়েছিলাম। আপনারা অবশ্যই একটু ম্যারিনেট করে নেবেন। এরপর বেগুনগুলো তেলের মধ্যে দিয়ে দেব। গ্যাসের ফ্লেমটা হাই রেখে বেশ কিছুক্ষণ প্রথমের দিকটা ভেজে নিতে হবে। এরপর গ্যাসের ফ্লেমটা মিডিয়ামে করে আমি ঢেকে দেব বেশ কিছুক্ষণের জন্য, যাতে বেগুনগুলো সুসেদ্ধও হয় আর খুব ভালোভাবে ভাজা হয়। প্রায় 1 মিনিট পর ঢাকনাটা সরিয়ে নেব। যেহেতু গ্যাসের ফ্লেমটা লো টু মিডিয়ামে ছিল, এবার উল্টে দেব আরেক দিকটা ভেজে নেওয়ার জন্য। লো টু মিডিয়ামে এপিঠ ওপিঠ খুব ভালো করে ভেজে নেওয়ার পর গ্যাসের ফ্লেমটা একটু হাই করে দেব। দেখতেই পাচ্ছেন দুদিকটাই খুব ভালো করে ভাজা হয়ে গেছে। এবার আমি একে একে প্রত্যেকটাই বেগুন কিন্তু নামিয়ে নেব। আর অনেকটাই দেখুন, বেগুনগুলো কিন্তু নরমও হয়ে গেছে। তো বন্ধুরা, আমি সব বেগুনগুলো নামিয়ে নিয়েছি। এরপর একটা পাত্র নিয়ে নেব আর দিয়ে দেব হাফ বাটি মতো টক দই। টক দই দেওয়ার পর দিয়ে দেব স্বাদ মতো লবণ। আমি কিন্তু এখানে বিট লবণ ব্যবহার করেছি, আপনারা চাইলে অবশ্যই সাধারণ লবণটা ব্যবহার করে নিতে পারেন। দিয়ে দেব ঝালের জন্য লঙ্কার গুঁড়ো, অবশ্যই ঝালটা কম বেশি করে নেবেন। সামান্য পরিমাপ জিরে গুঁড়ো, সামান্য গরম মশলার গুঁড়ো। এবার সমস্ত উপকরণ খুব ভালো করে মিক্স করে নিতে হবে। আর দইটা খুব ভালো করে ওই মশলার সাথে ফেটিয়েও নেব। তো খুব ভালো করে ফেটিয়ে নিয়েছি আর ফ্রাইং প্যানটা এদিকে পরিষ্কার করে বসিয়ে দিয়েছি।
দিয়ে দেব পর্যাপ্ত পরিমাপ সর্ষের তেল। তেল দেওয়ার পর দিয়ে দেব কালো সরিষা সামান্য পরিমাপ, গোটা জিরা সামান্য পরিমাপ। ফোড়নগুলো খুব ভালো করে ভেজে নিতে হবে। ফোড়ন থেকে মিষ্টি একটা গন্ধ বের হলে দিয়ে দেব কারি পাতা। আমি এখানে সামান্য পরিমাপ কারি পাতা আর একটা কাঁচা লঙ্কা কুচি ব্যবহার করেছি। একটু বড় সাইজে যেহেতু কাঁচা লঙ্কা ছিল তাই একটাই ব্যবহার করেছি। আপনারা অবশ্যই ঝালটা কম বেশি করে নেবেন। এরপর সমস্ত উপকরণ আমি খুব ভালো করে ভেজে নিয়েছি। এর থেকে মিষ্টি একটা গন্ধ বের হয়েছে। এরপর দেখুন আমি ফেটিয়ে রাখা টক দই দিয়ে দিলাম আর খুব ভালো করে মিক্স করে নেব আর বেশ কিছুক্ষণ কষিয়ে নেব। তাই গ্যাসের ফ্লেমটা লো টু মিডিয়ামে রেখে বেশ কিছুক্ষণ কষিয়ে নিচ্ছি। আর বেগুনগুলো দেখুন প্রত্যেকটাই বেগুন কিন্তু খুব ভালো করে ভাজা হয়েছে আর একেবারেই কিন্তু নরম হয়ে গেছে। যেহেতু আমি এখানে গুঁড়ো মশলা অ্যাড করেছি তাই দইয়ের সাথে মশলাগুলো খুব ভালো করে ভেজে নিতে হবে যতক্ষণ না মশলা থেকে একটা মিষ্টি গন্ধ বের হচ্ছে। তাই গ্যাসের ফ্লেমটা লো টু মিডিয়ামে রেখে বেশ কিছুক্ষণ কষিয়ে নিয়েছি। এরপর আমি বেগুনগুলো একে একে দিয়ে দেব ওই দইয়ের মধ্যে। লো টু মিডিয়াম আঁচেই কিন্তু বেশ কিছুক্ষণ এইভাবে রান্না করে নেব যতক্ষণ না দেখুন এই এক্সট্রা জলটা শুকনো হয়ে আসছে। যেহেতু আমি এখানে অনেকটাই টক দই ব্যবহার করেছি তাই আমি স্বাদটা ব্যালেন্স করার জন্য সামান্য পরিমাপ চিনি অ্যাড করছি। অবশ্যই চিনিটা স্কিপ করতে পারেন, তবে চিনি অবশ্যই ব্যবহার করতে হবে যেহেতু টক দই ব্যবহার করেছি। এরপর উল্টে পাল্টে খুব ভালো করে রান্না করে নেব। দেখতেই পাচ্ছেন একদম রেডি আজকের বেগুনের রেসিপি। আর কতটা সুন্দর হয়েছে দেখেই বুঝতে পারছেন জল কিন্তু একেবারেই শুকনো হয়ে গেছে। এবার আমি নামিয়ে নেব। যে কোনো নিরামিষের দিনে বেগুনের এই রেসিপিটা একবার অবশ্যই ট্রাই করুন। কথা দিচ্ছি আপনারা কিন্তু বারবার খাবেন এইভাবে, এতটাই টেস্টি হয় এই বেগুনের রেসিপি। আশা করছি আজকের সম্পূর্ণ নিরামিষ বেগুনের রেসিপি আপনাদের ভালো লেগেছে। ভালো লেগে থাকলে অবশ্যই একটি লাইক, কমেন্ট, শেয়ার অ্যান্ড সাবস্ক্রাইব করে দেবেন। পাশে থাকা বেল আইকনটিও প্রেস করে দেবেন। তাহলে নিত্য নতুন রান্নার ভিডিওগুলি আপনাদের কাছে পৌঁছবে। আজকের মতো এতটাই। আবার নতুন কোনো রেসিপি নিয়ে আপনাদের সঙ্গে দেখা হবে। আপনারা ভালো থাকবেন, সুস্থ থাকবেন আর এতক্ষণ আমার সঙ্গে থাকার জন্য আপনাদের সবাইকে অনেক ধন্যবাদ।